নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি জয়ন্তী। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি খুবই হেলদি একটা মিষ্টি রেসিপি, যেটা আমি বানাবো এই লাল আলু দিয়ে। তো এটাকে আমরা লাল আলু বলি, সুইট পটেটোসও বলে। তো এই আলুটা দিয়ে আমি আজকে বানাবো গোলাপ জামুন, অর্থাৎ ভাজা মিষ্টি। তো বন্ধুরা চলো, আমি প্রথমে এই আলুগুলোকে খোলাটা একটুখানি হালকা করে ছাড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি এগুলোকে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এরপরে এটাকে আমি করতে দেবো, যার জন্য আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবং প্রয়োজন মতো এতে অল্প একটু জল দিচ্ছি। বন্ধুরা দেখো, আমি অল্প একটু জল দিয়েছি, খুব বেশি জল দিইনি। এরপর এটাকে আমি গ্যাসটাকে অন করে দিয়ে একটা সিটি মারা পর্যন্ত ওয়েট করব। বন্ধুরা, এদিকে আমি লাল আলু বা সুইট পটেটোসগুলো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি একটা প্যানের মধ্যে একটু দুধ দিয়ে দিয়েছি। এখানে আমি খোয়া তৈরি করব। দুধটা অনেকক্ষণ ধরে ফুটছে, অনেকটাই ঘন হয়ে গেছে। দেখো বন্ধুরা, দুধটা এভাবে কন্টিনিউয়াসলি নাড়িয়ে চাড়িয়ে খোয়াটা আমরা তৈরি করে নেব। বন্ধুরা, বাজারেও খোয়া কিনতে পাওয়া যায়, মিষ্টির দোকানগুলোতে খোয়া কিনতে পাওয়া যায়, তো ওখান থেকেও কিনে এনে বানানো যেতে পারে। তবে আমার কাছে দুধটা ছিল বলে আমি দুধ থেকে বাড়িতেই তৈরি করে নিচ্ছি খোয়াটা। দুধটা এখন অনেকটাই ঘন হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, এই অবস্থায় আমি দিয়ে দেব এই 2 টেবিল চামচ মিল্ক পাউডার। বন্ধুরা, এই মিল্ক পাউডারটা দিলে দুধটা একটু তাড়াতাড়ি সলিড ফর্মেও চলে আসে, আবার টেস্টটাও একটু ভালো হয়। তো যার জন্য আমি 2 টেবিল চামচ এখানে মিল্ক পাউডার দিয়ে দিলাম। এবার এটা ভালো করে আমি এর মধ্যে দুধের মধ্যে মিশিয়ে নেব। বন্ধুরা দেখো, খোয়া আমার রেডি হয়ে গেছে। এ দেখো, দুধটা পুরো সলিড ফর্মে চলে এসেছে। আর এর কড়াই থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে। দেখো, কড়াইয়ের তলা থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে, তার মানে আমার খোয়া রেডি হয়ে গেছে। এখন গ্যাস অফ করে দিলাম। এতক্ষণে কুকারের ঢাকা খুলে গেছে। এরপর আমি মিষ্টি আলুগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আলুগুলো সব বের করে নিয়েছি। এরপর এগুলো আমি ম্যাশ করে নেব। একটা কাঁটা চামচের সাহায্যে আমি করছি। লাল আলু বা সুইট পটেটোস বা রাঙা আলু, এটা স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী একটা খাবার। তো এটা যে কোনো উপায়ে আমাদের শরীরে যাওয়াটা খুবই ভালো। তো আজকে আমি সেই জন্যই মিষ্টি আলু দিয়েই বানাচ্ছি গোলাপ জামুন। তো আলুটা তো আমি ম্যাশ করে নিয়েছি। এরপর এর সঙ্গে আমি যোগ করব এই যে খোয়াটা বানালাম, এই খোয়াটা আমি যোগ করব। এটা প্রায় 1 লিটার দুধের খোয়া। তো এই খোয়াটা আমি এর সাথে দিয়ে দেব। চলো, প্লেটটা ছোট নেওয়া হয়ে গেছে, একটু বড় প্লেটের এটাকে আমি ট্রান্সফার করে নিই। এখনো গরম আছে, একটু ঠান্ডা না হলে মাখাও যাবে না। একটু ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব। এবার আমি বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব, এটা আমি গমের আটা নিচ্ছি। এটা যে আটা আমরা রুটি করে খাই, ওই আটাটা। তো এটা আমার মেজারিং কাপের 1/4 কাপ সাইজটা। তো আমি এখানে দিয়ে দেখবো যে কতটা পরিমাণ লাগছে। তো এটা বাইন্ডিং যেরকম হবে সেইভাবে আমি দেবো এটা। বন্ধুরা, যে আটাটা দিয়েছিলাম সেই আটাটা দিয়ে দেখলাম, মেখে দেখলাম এখনো ভালোই নরম রয়েছে। তো যার জন্য আমি এখানে আর একটু আটা দেব। হয়ে গেছে বন্ধুরা, দেখো এইরকম মানে থিকনেসটা এরকম হলেই হবে। দেখো মোটামুটি আমার বাইন্ডিংয়ে আসছে। তো এইভাবে আমি দেখে নেব
তো এখন তো মোটামুটি ঠিকই লাগছে। কিন্তু বন্ধুরা যদি দেখো তেলে ভাজতে গিয়ে এটা মানে ভেঙে যাচ্ছে, তখন আরেকটু আটা যোগ করে নিলেই আবার ভালোভাবে ভাজানো যাবে। তো আমি এটা একদম দেখি, আমি আপ্পাম প্যানে বানাবো যেগুলো, তার জন্য তো দরকারই নেই আটা আর, মানে এটা ঠিকই আছে। কিন্তু তেলের জন্য যদি ভেঙে যায় তখন আবার প্রয়োজন হলে অল্প একটু মিশিয়ে নেবো, তাহলেই হবে। তো এখন এটা হয়ে গেছে, এরপর আমি এর সঙ্গে একটু ঘি যোগ করব। এখানে আমি 1 টেবিল চামচ ঘি নিয়েছি, এটা এর সাথে একটু মেখে নেব। আচ্ছা, আজকে আমি তোমাদেরকে বলেছি হেলদি মিষ্টি আমি বানাবো, যার জন্য আমি এটা এবার শিরা তৈরি করব। কিন্তু এটা আজকে আমি চিনির শিরা তৈরি করছি না, আমি এটা খাজুর গুড়ের শিরা তৈরি করছি। তো যার জন্য আমি একটু জল দিয়ে দিলাম প্রথমে, জল গরম করতে দিয়ে দিয়েছি। এরপর আমি একটা পাটালি খেজুর গুড় থেকে কিছুটা পরিমাণ আমি কেটে নিচ্ছি। বন্ধুরা, এটা এই শিরাটা কোনো টান বা একতার দোতার এরকম কোনো কিছুই লাগবে না, জাস্ট গুড়টা গুলবে এবং ফুটে উঠবে, একটু হালকা চিপচিপে হবে, যেমন রসগোল্লা গোলাপ জামুনের রস হয় ঠিক সেরকম হবে, আর এটা তৈরি হয়ে যাবে। এবার আমি একটা আপ্পাম প্যান চাপিয়ে দিলাম, এবার এটা আমি গ্যাসটা জ্বেলে দিচ্ছি, কমিয়ে দিলাম এখন। এবার আমি বানিয়ে নেব কয়েকটা। এবার আমি হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি, এরপর আমি নিয়ে নেব আর বাস গোল পাকিয়ে দেব। এবার একটু করে আমি ঘি ব্রাশ করে দেবো এগুলোতে। বন্ধুরা, প্যানটাকে প্রথমে আমি গরম করে নিলাম, এরপরে গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে দিলাম। এরপর আমি এগুলোকে পাকিয়ে রেখেছি, এগুলো আমি দিয়ে দেব। রস আমার পুরো ফুটে উঠেছে, এই দেখো বন্ধুরা হালকা চিপচিপ করছে, বাস এতেই আমার হয়ে যাবে। এই রসের মধ্যেই আমি ডিপ করব। এই আপ্পাম প্যানে এভাবে উল্টে পাল্টে, যে সাইডটা কম হয়েছে সেই সাইডটা উল্টে পাল্টে এভাবে দিয়ে দিতে হবে, এভাবে আস্তে আস্তে ভেজে নিতে হবে, তাহলে ভেতর পর্যন্ত ঠিক ভাজা হয়ে যাবে। দেখো বন্ধুরা, এই সাইডটা আর এই সাইডটা ভাজা হয়ে গেছে, তো আমি এবার আর এদিকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি, যাতে 4 সাইড আর কি ভাজা ভাজা বেশ একটু হয়। তো ভাজা হয়ে গেছে, 4 সাইড থেকে আমি দেখো রোস্ট করে নিয়েছি।
এরপর এগুলো আমি রসের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। বন্ধুরা এবার আমি তেলে ভেজে বানাবো, যার জন্য ভাজার জন্য আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এরপর ভাজার জন্য আমি দিয়ে দেব কড়াইয়ের মধ্যে সাদা তেল। দেখো বন্ধুরা, এগুলো আপ্পাম প্যানে বানিয়ে যেগুলো দিয়েছি সেগুলো, তো এটা অনেকটাই রস নিয়েছে। প্রথমে ভাসছিল, তারপরে এখন দেখো অনেকটাই অর্ধেকের বেশি ডুবে গেছে। এরপরে এগুলো যখন পুরোটাই ডুবে যাবে তখন আমি এগুলোকে তুলে নেবো এর মধ্যে থেকে। এই দেখো ভালো রস ঢুকেছে। তেল আমার গরম হয়ে গেছে, তো এর মধ্যে এই বানিয়ে রাখা মিষ্টিগুলো দিয়ে দেবো। খুব বেশি পরিমাণে দেবো না, 6-7টা করেই দেবো। বন্ধুরা প্রথমে যদি তেলের হিট প্রচণ্ড কম থাকে তাহলে এটা ভেঙে যেতে পারে। প্রথমে হিটটা একটু বেশি লাগবে, তখন এই গাগুলো যখন একটুখানি বেশ আটা আটা হয়ে যাবে, এই যে যখন এমন হয়ে গেছে এরকম অবস্থায় হিটটা আমি একদম লো করে দিলাম। লো হিটে এটাকে আমি, লো ফ্লেমে এটাকে আমি এবার আস্তে আস্তে ভাজবো, তাহলে ভিতর পর্যন্ত ভাজা হবে। আমি আপ্পাম প্যানে বানানোগুলো একটু তুলে নিচ্ছি, তারপরে আমি এই রসের মধ্যেই দিয়ে দেবো। ওই তেলে ভাজছি ওইগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা কত সুন্দর ভাজা গেছে, একটু ফেটেও যায়নি, ছেড়েও ভেঙেও যায়নি, আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে তুলে নিয়ে এই খেজুর গুড়ের রসের মধ্যে আমি দিয়ে দিলাম। আর এক ব্যাচ আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা এটা খেয়াল রাখবে যে প্রথমে যখন দেয়া হবে তখন তেলটা যেন ভালো রকম গরম থাকে, তাহলে গাগুলো বেশ ভালো করে তাড়াতাড়ি এঁটে যাবে এবং ভেঙে যাবে না। তাহলে আমি সবগুলো বানিয়ে নিয়েছি বন্ধুরা, দেখো সবগুলো আমার বানানো হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই কত সুন্দর রস নিয়েছে। এই দেখো একদম ভিতর থেকে জালিদার জুসি হয়েছে, কত সুন্দর। এই দেখো বন্ধুরা আমার সব বানিয়ে রেডি করা হয়ে গেছে, খাওয়ার জন্য একদম রেডি। আর এটা হচ্ছে ওই তেলে ভেজে যেটা বানিয়েছি ওটা, আর এটা হচ্ছে আপ্পাম প্যানে যেটা বানিয়েছি সেটা। দুটোই অপূর্ব খেতে ভালো হয়েছে। তোমরা অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে দেখো, কারণ হচ্ছে রাঙা আলু স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী, একটা প্রচুর ফাইবার আছে, খাওয়া খুব ভালো। তো তোমরা অবশ্যই একদিন বানিয়ে দেখো, খুব ভালো হবে খেতে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, টাটা।